সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। ফাইনালি এবছরে 2025 সালের জন্য বন দপ্তরের ফরেস্ট গার্ড পদের নিয়োগ শুরু হয়ে গেল। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। জেলায় জেলায় তোমাদের নতুন করে নিয়োগ শুরু হয়ে গেল ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র প্লেন 10 পাস হলেই তোমরা এখানে আবেদনযোগ্য। তোমাদের এখানে বেতন 37,000 টাকা প্রত্যেক মাসে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে সবাই তোমরা এখানে আবেদন করতে পারছো। তো চলো দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশন, কারা কারা যোগ্য, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য পুরো ডিটেলস দেখে নাও এবং শীঘ্রই কিন্তু তোমরা আবেদনটি করে নাও। তো দেখে নাও তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে। দ্য পোস্ট অফ ফরেস্ট গার্ড আন্ডার ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের জন্য তোমাদের এখানে মিনিমাম কিন্তু একটা হাইট হতে হবে, ঠিক আছে? তোমাদের হাইট পুরুষদের ক্ষেত্রে ফর মেল ক্যান্ডিডেট 155 সেমি হতে হবে, যেই হাইটটা প্রায় প্রত্যেকটি ছেলের একটু থেকেই যায়, ঠিক আছে? 155 সেমি একটা নর্মাল হাইট, ওকে, পুরুষদের ক্ষেত্রে। এবং মহিলাদের ক্ষেত্রে 152.4 সেমি হতে হবে, এটা মহিলাদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট। এবং চেস্ট পুরুষদের ক্ষেত্রে 84 সেমি হতে হবে এবং চেস্ট এক্সপেনশন মানে ফুলিয়ে হতে হবে 90 সেমি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। এইসব কিন্তু কোয়ালিফাইং মার্কস, ওকে। এবং ওয়াকিং মানে তোমাকে হাঁটতে হবে বা দৌড়াতে হবে, যেহেতু ফরেস্ট গার্ড, ঠিক আছে? ফরেস্টের মধ্যে তোমাকে একটু হাঁটাচলা করতে হবে। সেখানে তোমাদের 25 কিমি 4 মিনিটের মধ্যে কিন্তু 4 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু কভার করতে হবে 25 কিমি, ওকে। পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু 4 ঘন্টার মধ্যে 4 আওয়ার্সের মধ্যে তোমাকে 25 কিমি হাঁটতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে ফর ফিমেল 4 ঘন্টার মধ্যে 16 কিমি তোমাকে কভার করতে হবে, ওকে। এবারে তোমাদের আমি অফিসিয়াল নোটিফিকেশানে দেখিয়ে দিই যে তোমাদের লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30/4/2025, মানে 30শে এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে কিন্তু, ওকে। এবার হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা বলেছিলাম শুধুমাত্র 10 পাস, ক্লাস 10 পাস ফ্রম আ রেকগনাইজড বোর্ড। তোমাদের রাজ্য বা সেন্ট্রাল বোর্ডের তরফ থেকে যদি শুধুমাত্র 10 পাস হও, ব্যাস তুমি কিন্তু যোগ্য। এবার হচ্ছে কি, এখানে কিন্তু তোমাকে এজ লিমিট বা বয়স হতে হবে 18 বছর থেকে 24 বছর বয়সের মধ্যে হলে তুমি আবেদনযোগ্য। 18 থেকে 24 বছর হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যেরকম তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় থাকে, যারা হচ্ছে এসসি এবং হচ্ছে এসটি, তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। মানে হচ্ছে কি, তুমি 29 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং যারা হচ্ছে ওবিসি, তারা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে, মানে কিন্তু তুমি 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, ওকে। এবারে চলে আসি তোমাদের কি স্কিম অ্যান্ড সিলেবাস ফর এক্সামিনেশন, ওকে। পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস এবং স্কিমটা কি সেটা তোমরা দেখে নাও। তার আগে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেরকম বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 24 বছর বয়স, ওকে। এবং এসসি এসটি অবশ্যই ছাড় পাবে, যেরকম বললাম। এবং তোমরা এবার দেখে নাও কি সিলেবাস। অবশ্যই তোমাদের এখানে কিন্তু একটা রিটেন এক্সাম হবে, ওকে। সেই রিটেন এক্সামে তোমাদের কী কী সাবজেক্ট থাকবে, পেপার কিন্তু একটাই তোমাদের থাকবে, ওকে। এখানে জেনারেল স্টাডিজ বা জিকে থাকবে, 25টি প্রশ্ন থাকবে এবং 25টি নাম্বার থাকবে। জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স বা সায়েন্সের মধ্যে তোমাদের কিন্তু 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স মানে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের কিন্তু 25টি প্রশ্ন, 25 নাম্বার থাকবে। এবং রিজনিং এবং ম্যাথ মিলে কিন্তু তোমাদের 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 4টি বিষয় থাকবে, ওকে। 4টি বিষয় কিন্তু টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বার থাকবে টোটাল, ওকে। 100 নাম্বারের একটা পরীক্ষা হবে, যেখানে তোমাদের হিউজ সময়, মানে টোটাল তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া আছে, মানে অনেক সময় তোমাদের কিন্তু পাচ্ছ, মানে একদম ধীরে সুস্থে তোমরা পরীক্ষাটি দিতে পারবে। তো এই পরীক্ষাটি দেওয়ার জন্য তোমাদের কিন্তু যে বলে দিলাম সাবজেক্টগুলো, জেনারেল স্টাডিজের মধ্যে কী কী থাকবে দেখে নাও। হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, ইকোনমি থাকবে, পলিটি থাকবে, ঠিক আছে। এবং তোমাদের জেনারেল সায়েন্সের মধ্যে থাকবে হচ্ছে কি ক্লাস 10 লেভেলের সায়েন্স, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং কারেন্ট ইভেন্টসের মধ্যে থাকবে কি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমাদের বর্তমানে কী কী আবিষ্কার হচ্ছে, কী কী খেলাধুলার মধ্যে, সেগুলোর মধ্যে বেশি একটু জোর দেবে। এবার হচ্ছে রিজনিং থাকবে এবং ম্যাথমেটিক্স থাকবে ক্লাস 10 লেভেলের, ওকে। তো এগুলোর জন্য কিন্তু তোমাদের কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আর এটা বলে দিয়েছি কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং অফলাইন হবে, ঠিক আছে, ওএমআর সিট দেওয়া হবে, ওকে। মানে তোমাদের খাতায় তোমাদের যে গোল গোল থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে পূর্ণ করতে হবে, ওকে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে ওএমআর সিটে।
আর এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তোমরা কিন্তু এখন থেকে স্টার্ট করে দাও পড়াশোনা, ঠিক আছে? আর তোমাদের আমি এখান থেকে তো তোমাদের মানে এই চ্যানেলে মানে আর কি তোমাদের আমি বুকস একদম তোমাদের যে বেস্ট বুক ফরেস্ট গার্ডের জন্য সেটা কিন্তু তোমাদের আমি সাজেস্ট করে দিচ্ছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে, ঠিক আছে, যে আমাদের ফরেস্ট গার্ডের জন্য সবথেকে ভালো সেরা বইটা তুমি মানে বলে দাও, ঠিক আছে? তো তোমাদের আমি ডেসক্রিপশানে কিন্তু বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, আর বইটি দেখে নাও। তুমি যদি বাংলা ভাষার বই বলো তাহলে কিন্তু বলবো পশ্চিমবঙ্গ বন দপ্তর আয়োজিত বন সহায়ক। এখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেটের ছেলেমেয়েরাই কিন্তু এই বইটি ভালো করে পড়তে পারে, ঠিক আছে? এছাড়াও তুমি আরও আমি বইয়ের নাম দেখিয়ে দিচ্ছি। এই বইটি কিন্তু খুবই একটা ভালো বই, পুরো বাংলা ভাষায় লেখা, ঠিক আছে? সমীর মজুমদারের বই। এছাড়াও নেক্সট বই দেখে নাও। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে, সেন এন্ড খান্না। বইটি বাংলা ভাষায় খুবই ভালো বই, ঠিক আছে, নিউ সিলেবাস। এছাড়াও তোমরা যদি আরও সেরা বই দেখতে চাও দেখে নাও। তোমরা যদি ইংলিশ ভাষায় বই পড়তে চাও, ঠিক আছে, সবথেকে সেরা বই আমি 3টে বইয়ের নাম বলে দিচ্ছি। গুজরাট ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে, 2025 সালের জন্য নিয়ে নেবে। তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফ্লিপকার্টে গিয়ে বইগুলি কিনে নেবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো লিঙ্ক বইয়ের, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা বইগুলি কিনে নিতে পারো অনলাইনে একদম, ওকে? এবারে দেখতে পাচ্ছ কি আসাম পুলিশ বন রক্ষক, ঠিক আছে, আসাম পুলিশ ফরেস্ট গার্ডের লেটেস্ট এডিশন। দারুণ একটা বই, একদম সেরা বই। অবশ্যই তোমরা বইগুলি কিনে নাও যেটা তোমাদের পছন্দ হয়, এবং এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, ওকে? নেক্সট এবারে চলে আসি তোমাদের অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু তোমরা জেনারেল বলো, ওবিসি বলো, এসটি বলো, এসসি বলো, সবাই কিন্তু 200 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগছে, ওকে? এবারে তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বলো বা অন্যান্য রাজ্য থেকে বলো, ঠিক আছে, তোমাদের সারা ভারতে কিন্তু টোটাল 12,000 কিন্তু ফরেস্ট গার্ড পদের যে নিয়োগ সেটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? এবং এই মুহূর্তে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাদের মধ্যে একটি রাজ্যে আমি এই মুহূর্তে ফর্ম ফিল আপ তোমাদের যে চলছে সেটা এখন দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই মুহূর্তে তোমাদের আমি একটা আসাম রাজ্যের যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে নিয়োগ সেটা কিন্তু ওপেন করে নিয়েছি, ওকে? এবং তোমাদের বলতেই পারো সরি, এটা হচ্ছে সিকিম রাজ্যের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের আমি ওপেন করে নিয়েছি, ওকে? এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং আসামের খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট। কারণ তোমাদের 12,000 নিয়োগ কিন্তু এই মুহূর্তে তোমাদের একদম নিয়োগ চলবে, ওকে? তার মধ্যে সিকিমের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং কিছুদিন আগে কিন্তু আমি উত্তরাখণ্ডের যে তোমাদের ফরেস্ট গার্ডের যে নিয়োগ সেটা কিন্তু দেখিয়েছিলাম, এই চ্যানেলে ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যে ফরেস্ট গার্ডের উত্তরাখণ্ডের কিন্তু তোমাদের নিয়োগ, উত্তরাখণ্ডের নিয়োগ কিন্তু কিছুদিন আগে হয়ে গেছে। এখন সিকিমের চলছে, এরপরে ওয়েস্ট বেঙ্গলের শুরু হবে, ত্রিপুরার শুরু হবে এবং আসামের কিন্তু শুরু হবে। তো তোমরা অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে, সমস্ত রকম চাকরির ফর্ম ফিল আপ তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? তুমি স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, ঠিক আছে, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ওকে? এবং তোমরা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে জানিয়ে দাও, তাহলে তোমাদের কিন্তু যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কোনো রকম যদি বিজ্ঞপ্তি বেরোয় তাহলে কিন্তু তোমাদেরকে আমি নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ওকে? নিজের ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ওকে? চলো নেক্সট। তো এবারে বলে দিই তোমাদের যে সিকিমের নিয়োগ সেটা কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়েছে 17/3/2025, এবং এখানে কিন্তু নিয়োগ করা হবে 53 টোটাল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। এবং তোমাদের যে এখানে পোস্ট ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, পোস্ট ডিটেলস বলে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এই নিয়োগটিতে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও সমস্ত ছেলেমেয়ে আবেদন করতে পারবে, ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবে এবং আসামের সমস্ত ছেলেমেয়ে আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের যে যদি কেউ এসসি এসটি বা ওবিসি থাকে তারা কিন্তু জেনারেল হিসাবে ধরা হবে, ঠিক আছে? তারা কিন্তু যে কাস্ট রিল্যাক্সেশন বা যে ছাড়টি পায় সেই ছাড়টি কিন্তু এখানে তারা পাবে না, তাদেরকে সবাইকে জেনারেল হিসাবে ধরা হবে। তোমরা কিন্তু সমস্ত স্টেটস থেকে এখানে আবেদন করতে পারবে, ওকে? তো তোমরা যারা ইচ্ছুক আছো যে আমি সিকিমে গিয়ে চাকরি করতে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে নাও। কারণ তোমাদের কিন্তু লাস্ট ডেট বলে দিয়েছি 30শে এপ্রিল ফর্ম ফিল আপের শেষ তারিখ। তো তোমাদের আমি এখন দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, চলো দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের সিকিমের ফর্ম ফিল আপের, ফরেস্ট গার্ড ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, সিকিম পাবলিক সার্ভিস কমিশন। তার আগে একটা কথা, তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো এবং ওয়েস্ট
ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম থেকে দেখছো, তারা যদি ফর্ম ফিল আপটি না করতে চাও এবং তোমাদের নিজের রাজ্যের জন্য অপেক্ষা করো যে আমাদের রাজ্যে ফর্ম ফিল আপ কবে হবে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, যখনই তোমাদের রাজ্যের ফর্ম ফিল আপ শুরু হবে, ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্য ত্রিপুরা এবং আসামের যখনই ফর্ম ফিল আপ শুরু হবে, আমি কিন্তু তোমাদের জন্য সব থেকে আগে ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবারে কি করবে, তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে একবার তুমি ক্লিক করে দাও। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওকে, যেখানে তোমরা একটু স্ক্রল ডাউন করো, এখানে কিন্তু যে পরপর তোমাদের যে নোটিফিকেশান এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেগুলো তোমাদের ফর্ম ফিল আপ চলছে সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমরা যেটার জন্য দেখাচ্ছি এখন সেটা বের করে নিব। এই দেখতে পাচ্ছ 53 পোস্ট ফরেস্ট গার্ড আন্ডার ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। এখানে তুমি দেখতে পাচ্ছ, তুমি যদি অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে চাও এখানে ক্লিক করবে, ডাউনলোড করতে পারবে। নোটিফিকেশান ডাউনলোড করতে চাও এখানে ক্লিক করবে, ডাউনলোড করবে। স্কিম অ্যান্ড সিলেবাস ডাউনলোড করতে চাও এখানে ক্লিক করবে, ডাউনলোড করবে। এবার তোমার ফর্ম ফিল আপ করতে হবে, ক্লিক টু অ্যাপ্লাই, ব্যাস এখানে তুমি একবার ক্লিক করে দাও, ঠিক আছে। ক্লিক করলেই তোমার সামনে কিন্তু নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তোমার যে ফর্ম ফিল আপের করবে সেই তোমার কিন্তু ইন্টারফেস তোমার সামনে ওপেন হয়ে চলে আসবে। ওকে, ব্যাস আমার সামনে কিন্তু ফর্ম ফিল আপের যে ইন্টারফেস ওপেন হয়ে গেছে, সিকিম পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন সিস্টেম। তুমি স্ক্রল ডাউন করো, ব্যাস যারা নতুন করে রেজিস্টার করবে কোথাও যেতে হবে না, প্রথমে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু রেজিস্টার, ব্যাস এখানে একবার ক্লিক করো, ঠিক আছে। এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাচ্ছ অফিস সিলেক্ট করবে, ঠিক আছে। রেজিস্টার ইমেল আইডি এখানে দেবে, যে ইমেল আইডি তুমি দিয়েছো ফর্ম রেজিস্টার করার সময় সেটা সিলেক্ট করবে, দেবে পাসওয়ার্ড দেবে, ব্যাস তুমি লগ ইন করো, ঠিক আছে, এবং ফর্ম ফিল আপটু করে নাও। এবং যাদের রেজিস্ট্রেশন নতুন করে করবে তারা কিন্তু যেখানে দেখালাম ক্লিক হেয়ার টু রেজিস্টার এখানে একবার ক্লিক করে দাও। এখানে তুমি অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নেবে, দেখার কোনো না দেখলেও হবে। আবার ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে ক্লিক করো, তোমার রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করার যে পেজ সেটা তুমি কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে। রেজিস্ট্রেশন তুমি কীভাবে করবে, একদম স্টেপ 1 এবং স্টেপ 2। প্রথমে তুমি ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল আইডি দেবে, পাসওয়ার্ড দেবে, নতুন করে একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। নিজের নাম দেবে, সবার নাম দেবে, ঠিক আছে, ডেট অফ বার্থ দেবে, সারনেম দেবে, জেন্ডার দেবে, ফাদার্স নেম, মাদার্স নেম দেবে। এগুলো সময় কিন্তু তুমি ফিল আপ করবে। ফিল আপ করার পর আবার তুমি অ্যাড্রেস দেবে, পুরো ডিটেলস সেম করবে, ঠিক আছে, যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়। বেসিক ডিটেলস দেবে, তুমি কিন্তু এখানে একদম স্ক্রল ডাউন করে সমস্ত কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। ব্যাস এভাবে কিন্তু তুমি সমস্ত রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবে। তারপর কিন্তু আবার নতুন করে লগ ইন করবে, যেভাবে দেখালাম। লগ ইন করার পর কিন্তু ফাইনাল তুমি ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নেবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করতে পারে। ওকে, এবং কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে, এবং যদি কোনো রকম নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।